ওই যে বলেছি বেড়াতে গেলে কিন্তু ওয়েদার আমাদের ভীষণভাবে সাপোর্ট করে। আর এটা তো ডেসক্রাইব করা যায় না, না? Lost in the moment right now, but girl, you're hiding, and I have been looking so long. I know you feel it. What are we waiting for? And nothing, no, nothing, no, can take away this feeling. Nothing, no, nothing. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা যাচ্ছি বেড়াতে। মানে যখনই আমরা বেড়াতে যাই আমরা কিন্তু এই স্টেশন থেকেই ভিডিও শুরু করি। নিজের স্টেশনটা তোমাদের এতদিনে সবার চেনা হয়ে গেছে। আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? জায়গাটা একটু নতুন, মানে একটু অন্যরকম। হালস্টাড এর আগে আমরা অনেকবার গেছি, এবার আমরা যাচ্ছি হালস্টাডের একটা অন্য দিকে। জায়গাটার নাম হচ্ছে ওবেয়ার টাউন। চলো একসাথে আবার বেড়াতে যাওয়া যায়। তো ওবেয়ার টাউন হালস্টাডেরই একটা বিচ। তো আমরা এবার লেকে নামবো। হালস্টাডে গিয়ে আমরা কোনোদিন লেকে নামিনি, ইভেন আটাসেতে গিয়েও লেকে নামিনি, যে কোনো কারণেই হোক নামিনি। আমরা বিচ শুদ্ধ হোটেলই নিয়েছিলাম, তাও নামা হয়নি। কিন্তু এবার আমরা লেকে নামবো, সাঁতার কাটবো, সেটাই প্ল্যান। এখন দেখা যাবে। সাঁতার তো তুমি একাই কাটবে, আমি সাঁতার কাটতে পারি না, শিখবো। আর মিমি পারে, কিন্তু এখনও লেকে নামার মতো ঠিক ভরসা পাচ্ছি না আমরা। তাই লেকে সাঁতার তুমি একমাত্র কাটবে আজকে এবার, তাই তো? আমাদের ট্রেন ছেড়ে দিল, আমাদের আধ ঘন্টা লাগবে এখন পরে স্টেশনটায় পৌঁছতে। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি ওখানে কিন্তু সেম ট্রেনই যায়, কিন্তু রেলের কনস্ট্রাকশন হচ্ছে, তাই আধ ঘন্টা বাদে আমাদের একটা স্টেশনে নামতে হবে। সেখান থেকে ওরা অল্টারনেট বাস সার্ভিস রেখেছে, সেই বাসটা আমরা মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটে আমাদের যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটায় পৌঁছে দেবো। ভালোই হলো, একটা নতুন অভিজ্ঞতা। এর আগে তো আমরা সবসময় ট্রেনেই যাতায়াত করি, এত লং রুটে বাসে আমরা কখনো যাইনি, তো ভালোই লাগবে বলো। আমরা বাসের লং রুটে গেছি মনসে। ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি ভুলে গেছিলাম। মনসে বেড়াতে গেছিলাম, সেখানে একটা বাসের লং রুট ছিল, ঠিক কথাই ভুলে গেছিলাম। বাসের জার্নিটাও কিন্তু ট্রেন জার্নির থেকে কিছু কম সুন্দর ছিল না। অ্যাকচুয়ালি বাসের এই রুটটা ট্রেন লাইনের একদম প্যারালাল রুট। আমি জানি আমরা যেখানেই বেড়াতে যাই না কেন তোমরা সবসময় আমাদের এই জার্নিটা দেখতে ভীষণ ভালোবাসো। সত্যি জার্নিটা হয়ও ভীষণ সুন্দর, সেটা ট্রেনেই যাই বা বাসেই যাই না কেন। আমাদের বাস এগিয়ে চলেছে, আর দুপাশে রয়েছে মন এবং চোখ ভরানো অসম্ভব কিছু দৃশ্য। এর বর্ণনা আমি করতে পারবো না, আমার সত্যি সেই ক্ষমতা নেই। দুপাশে সবুজ ভ্যালির মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎই আমাদের বাস ঢুকে পড়লো একটা টানেলের মধ্যে। এই টানেল থেকে যখন বেরোবো বাদিকে একটা লেক দেখা যাবে। দেখো তো এই লেকটা তোমাদের চেনা লাগে কিনা? নিশ্চয়ই তোমাদের চেনা লাগবে। এটা হলো ট্রাউনজে। মনে আছে তো? ট্রাউনজেতে এর আগে আমরা অনেকবার বেড়াতে গেছি। ট্রাউনজের দুটো ব্লগও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। টানেল থেকে বেরোনোর পর মনে হলো একটা অন্য পৃথিবীতে চলে আসলাম। এই রুটটা অস্ট্রিয়ার ভীষণ সুন্দর একটা রুট। এই রিজিয়নটার নাম হলো সালজকামারগুট রিজিয়ন, এর আগেও তোমাদেরকে বলেছি। আমরা পৌঁছে গেছি। এই যে দেখছো লেখা রয়েছে ডাকস্টাইন হোলেন। ডাকস্টাইন হলো অস্ট্রিয়ার হাইয়েস্ট পিক। এর বিশেষত্ব হলো এর শেপটা রয়েছে এম এর মতো, ডাবল পিক। স্টেশনটা জাস্ট টু গুড, অসাধারণ, একদম হালস্টাটের পুরো পাশেই, মানে তাই না মামাম, পুরো গায়ে হালস্টাটের। মানে আমরা তাই আলোচনা করছিলাম যে ট্রেনে কনস্ট্রাকশন হয়ে কিন্তু ভালোই হয়েছে। এই রুটটায় আমাদের আসা হলো, না হলে তো আমরা অবভিয়াসলি ট্রেনের এটাই প্রেফার করতাম না। ট্রেনের জার্নিটা সবসময় খুব কমফোর্টেবল হয়, কিন্তু অসাধারণ একটা জার্নি এক্সপিরিয়েন্স হলো।
এই হাঁটাটা সত্যি মনে থাকবে। শঙ্কর ফার্স্ট বললো কথাটা, আমিও একই কথা বলছি, সত্যি হাঁটাটা মনে থাকবে। মানে কি বলবো, কিছু বলার নেই, জাস্ট টু গুড। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। এটা রূপকথার গ্রামে ঢুকে পড়েছি আমরা। You're not the type to go out, to keep on searching, lost in the moment right now, but girl, you're hiding. অসাধারণ অসাধারণ, মানে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে নিজেকে একদম। What are we waiting for? And nothing, no, nothing, no, can take away this feeling. Nothing, no, nothing, no, can take away this feeling. পেছনে রয়েছে পিৎজেরিয়া। আমরা এখন এখানে লাঞ্চ করে নেব। এখন বাজে 1:10, 3টে আমাদের হোটেলে চেক ইন। তাই ভাবলাম লাঞ্চটা আগে করে নেওয়াই বেটার। খিদেও পেয়ে গেছে, অনেক সকালে একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম আমাদের লিন্সে স্টেশনে। চলো আগে লাঞ্চটা করে নেওয়া যাক। What are we waiting for? And nothing, no, nothing, no, can take away this feeling. Nothing, no, nothing, no. কেমন খাচ্ছ? খুব ভালো, টেস্ট ওয়াইজ কেমন? টেস্ট ওয়াইজ খুব ভালো। কোয়ান্টিটিটা মনে হয় একটু কম না? একজনের জন্য এনাফ। একজনের জন্য এনাফ, কিন্তু কেউ শেয়ার করে খাওয়া যাবে না। 3 জনের 3টেই লাগবে। আমরা হোটেলের সামনেই চলে এসেছি, যেখানে লাঞ্চ করলাম। তার 2টো বিল্ডিং পেছনেই হচ্ছে আমাদের হোটেল, সি হোটেল আম হালস্টেটা সে। আমার 28 মনে পড়ে যাচ্ছে, তাই না বলো? একদম 28-তেও আমরা এরকম বৃষ্টি পেয়েছিলাম, আর ঠিক এরকমই সামনে ভিউটা ছিল। সামনে ভিউটা ছিল। হ্যাঁ, মা এই ব্যালকানিতেই ছিল 28-তে, মানে মনে আছে মা ব্যালকানি ছেড়ে নড়তেই চাইছিল না। তো মারও মনে হচ্ছে এখানে খুব ভালো লাগতো, এই লোকেশনটা মা খুব প্রেফার করতো। দারুণ। রুম ট্যুরটা তোমাদের ছোট্ট করে দিয়ে দিই। মানে ঢোকা মাত্রই এখানে একটা জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে। এখানেও সুটকেস রাখতে পারি, আমি এখানে সুটকেস রেখেছি। মানে জুতো টুতো রাখার জায়গা। এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, রয়েছে টিভি, এখানে রয়েছে চেয়ার, আর এটা রয়েছে একটা ডাবল বেড। মিমি আর আমি এই ঘরে থাকবো। রয়েছে বেড সাইড টেবিল। এখান থেকেও ভিউটা ভীষণ সুন্দর। কি গো, কেমন লাগছে? আর এটা তো ডেসক্রাইব করা যায় না, না এটা ল্যাঙ্গুয়েজে ডেসক্রাইব করা যায় না। তাও ল্যাঙ্গুয়েজের লোক হলে ভালো ডেসক্রাইব করতে পারতো। জাস্ট অসাধারণ অসাধারণ। মানে এরকম আমি জানতামই না যে এই হোটেলটার এইরকম লোকেশন, এখানে বসে যে এইভাবে লেকটা দেখা যাবে। এখনই সাঁতার কেটে এলাম, এই লেকে জাস্ট সাঁতার কেটে তারপরে বৃষ্টি পড়ছে বলে চলে এলাম। কালকে আমরা বেরোবো, আমি আর মিমি। আমরা এসে আসলে স্নান করলাম বলে আমরা ওর লেকে সাঁতার কাটার ভিডিওটা তুলতে পারিনি, কিন্তু কালকে তুলবো। আর আজকে তুমি সুইমিং পুলে নামছো তো? হ্যাঁ। সামনে লেক, তার পাশে পাহাড়, আর ব্যালকনিতে বসে বৃষ্টি, কিছু বলার নেই। ও কেমন লাগছে?
মিমির পরশুদিন স্কুল বন্ধ হয়েছে আর তার পরদিনই মিমি বেড়াতে এসেছে। আমার সানি বেশি ভালো লাগে। হ্যাঁ, ও হচ্ছে একদম সামার পার্সন। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেল। আমরা তিনজনে রুমে বসে একটু কফি খেলাম, তারপর আমি আর শঙ্কর বেরোলাম একটু লেকের সামনে। দেখো কি সুন্দর একটা ওয়াটার পার্ক টাইপের তৈরি করেছে। বাচ্চারা ওই ছোট্ট স্লিপটা থেকে নামছে আর জলের মধ্যে গিয়ে পড়ছে। ওখানে ডেপথ কিন্তু খুব বেশি না, হাঁটু জল অবধি। আস্তে আস্তে লেকটা ডিপ হয়েছে। আর এদিকে রয়েছে পার্ক, সেখানে অনেকে খেলছে বাস্কেটবল, কেউ বা খেলছে ফুটবল। বৃষ্টি থেমে গিয়ে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল। কি অপূর্ব না সত্যি। আর ব্যবস্থা এত সুন্দর, মানে যারা সুইমিং জানে না এই অবধি হচ্ছে ডেপটা হচ্ছে খুব বেশি নয়। বাচ্চাগুলো স্লিপ থেকে লাফ দিয়ে দিয়ে নামছে। দেখো ট্রেন যাচ্ছে, দেখো দেখো দেখো। একটানা স্কুলের পরে মিমির এই ব্রেকটা খুব দরকার ছিল, তাই আমরা ভেবেইছিলাম ছুটি পড়ার সাথে সাথেই আমরা কোথাও একটা বেড়াতে যাব। কিন্তু ক্লাস 11 হবে, বুঝতেই পারছো সামার ভ্যাকেশন পুরোটাই ঘুরে বেরিয়ে মজা করে কাটানো সম্ভব না। সন্ধে হয়ে আসলো, আমরা আবার গেলাম ডিনার করতে। সেই দুপুরে যেখানে গেছিলাম পিৎজেরিয়া, সেখানেই। মিমির ফেভারিট হলো পিৎজা। আমার কিন্তু পিৎজার বার্গার হচ্ছে একদম লাস্ট অপশন, কিন্তু মেয়ের আবদারে আজকে ডিনারে পিৎজা। আমরা নিয়েছিলাম চিকেন পিৎজা। ডিনার করে আমরা হোটেলে ফিরলাম। হোটেলে গ্রাউন্ড ফ্লোরে একটা প্লে জোন রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। খুব ভালো ঘুম হয়েছে কালকে রাতে, আর ওয়েদারটা আজকে অসাধারণ। সারা দিন আজকে দেখাচ্ছে বৃষ্টি হবে, সকালে উঠেই সেটা দেখতে পেলাম। দেখো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর মেঘগুলো সমস্ত নিচে নেমে এসেছে। মানে একদম মনে হচ্ছে পাহাড়টা একটা চাদর বা ওড়না জড়িয়ে মানে ঘুমোচ্ছে বা রিল্যাক্স করছে একদম। আমাদেরও সেরকমই প্ল্যান, আজকে চাদর গায়ে দিয়ে গুটিসুটি মেরে একদম রুমে বসে রিল্যাক্স করা। আমাদের আর কোনো প্রোগ্রাম আজকে ছিল না, আর থাকলেও বেরোতে পারতাম না। এরপরে আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখানে সকাল 7:30 থেকে 9:30 হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমি আর শঙ্কর রেডি হয়ে গেছি, মিমি গেছে ওয়াশরুমে। কিন্তু আমি আর শঙ্কর যেটা আলোচনা করছিলাম, আমরা তো রিল্যাক্স করতে এসেছি, কিন্তু যারা ধরো অস্ট্রিয়া বেড়াতে এসেছে, ওবেরট্রাউনে 2 দিন থাকার প্ল্যান ছিল, তারা কিন্তু আজকে সারাদিন খুব একটা কিছু করতে পারবে বলে মনে হচ্ছে। মানে তারা ধরো এখানে লেকে নামবে বলে এসছে, সানি ওয়েদার এক্সপেক্ট করে এসছে। ওখানে ডাইভ দেওয়ার জায়গা আছে, আমি কালকে 3বার ডাইভ দিয়েছি। হ্যাঁ, তারপরে ওখানে সাঁতার কাটার জায়গা আছে। তো বৃষ্টিতে অনেকে সাঁতার কাটে, বাট বৃষ্টিতে কতজনই বা সাঁতার কাটতে পারবে, কতক্ষণই বা পারবে? ঠান্ডা হয়ে গেছে এখন চারদিক। তো যারা বেশ গরম থাকবে এরকম এক্সপেক্ট করে এসেছিল, তাদের কিন্তু মন খারাপ হবে। তাদের মনে হবে যে বেড়াতে আসাটা সার্থক হলো না। ইভেন বোটও তো বোধহয় বন্ধ থাকে বৃষ্টি হলে, তাই না? আই গেস সো। আমাদের 28 কিন্তু তাই বলেছিল যে বৃষ্টি হলে কিন্তু বোট রাইড বন্ধ থাকে। বোটও বন্ধ থাকে।
অরেঞ্জ জুস খাবে? তুমি অরেঞ্জ জুস নিয়েছো? অরেঞ্জ জুস না কফি? কফি, আমি কফি। তাহলে তুমি আমি প্রথমে কফি খাই, তুমি অরেঞ্জ জুসটা দাও। ঠিক আছে, ঠিক আছে, এই দাও, তাহলে আমি আমি কফি কফি নিয়ে হ্যাঁ। আসছি। কেমন খাচ্ছ? খুব ভালো ব্রেকফাস্ট, সত্যি সুন্দর। প্রত্যেকটা আইটেম একদম ফ্রেশ, আর ইউরোপিয়ান ব্রেকফাস্ট তো এক্স্যাক্টলি এদের মতোই হবে, কিন্তু খুব সুন্দর। অপশন আছে কিন্তু। অপশন, প্রচুর অপশন। মাম্মাম কেমন লাগছে ব্রেকফাস্ট? তুই তো ভালোবাসিস একদম বাঙালি লুচি, তরকারি, রসগোল্লা, যেটা আমরা পুরীতে খেয়েছিলাম, তাই না? কিন্তু এখানে মানে ইউরোপিয়ান ব্রেকফাস্ট এর থেকে কিন্তু আমরা অন্য হোটেলে অনেক সময় খারাপ পেয়েছি, অপশান কম পেয়েছি, তাই না? এখানে সেই তুলনায় আজকে ভালোই কিন্তু। এছাড়াও ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, একদম অনেক কিছুই আছে। ব্রেকফাস্টের অপশান মিমির যেরকম ভালো লাগে আমাদেরও সেম, লুচি, তরকারি, রসগোল্লা, তাই না বলো? ভিক্টোরিয়াতে খেয়েছিলাম পুরীতে, তো এখানে সেটা এক্সপেক্ট করা মানে বোকামি আর কি। ভালোই লাগছে খেতে। মিমি তো কফি নিয়েছে, আমরা নিয়েছি ফ্রুট জুস, কফি দুটো। আর তুমি যেটা বলতে যাচ্ছিলে, একটা আলফি সালামি নিয়েছি। টার্কি সালামি। নানান রকম ভেজিটেবলস, ফ্রুটস, ডিম সেদ্ধ প্লেটটা খাবো, কেননা ডিম সেদ্ধ অলরেডি হচ্ছে। একটা আমি খেয়েছি, আরেকটা ডিম সেদ্ধ খাবো। খুব সুন্দর ব্রেকফাস্ট, খুব সুন্দর। But girl, you're hiding, and I have been looking so long. I know you feel it. What are we waiting for? And nothing, no, nothing, no, can take away this feeling. Nothing, no, nothing, no. ব্রেকফাস্ট করে একটুখানি ফ্রেশ হয়ে আমরা এলাম আবার যথারীতি এখানে লেকের পাশে। ওয়েদারটা কিন্তু দেখাচ্ছিল আজকে পুরো বৃষ্টি হবে, যেরকম তোমাদের সকালবেলা বললাম। কিন্তু ওই যে বলেছি, বেড়াতে গেলে কিন্তু ওয়েদার আমাদের ভীষণভাবে সাপোর্ট করে। হঠাৎ করে দেখলাম মেঘ কেটে গিয়ে রোদ এসে গেল। তো শঙ্কর বললো যে না, এরকম সুন্দর ওয়েদার দেখে আমি তো লেকে না নেমে থাকতে পারবো না। কালকেও নেমেছে একবার, কিন্তু কালকে আমরা কেউ রুম থেকে তখন বেরোইনি। আমি বললাম যাও চেঞ্জ করে এসো। বললো হ্যাঁ আমি ডাইভ দেবো, তুমি কিন্তু সেটা তুলবে না। অফকোর্স তুলবো। তো আমি আর মিমি একটুখানি এনজয় করছি। আর ওই দেখো ওখানে বোটটা ছেড়ে দিয়েছে। আজকে আমি আর মিমি ইচ্ছা আছে আমাদের এই বোটটাতে একটা রাইডে যাওয়ার। এই বোটটা এখন যাচ্ছে হালস্টার্ট অবধি, আবার হালস্টার্ট থেকে ওবেট্রাউনে ব্যাক করবে। তো আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আমাদের ইচ্ছা আছে একটা বোট রাইড করা, যদি ওয়েদার ভালো থাকে, কারণ আস্তে আস্তে কিন্তু মেঘ করছে। দেখা যাক। এখন আমাদের বিশ্ববিখ্যাত সাঁতারু ডাইভ দিতে চলেছে। দেখা যাক, কোনো মেডেল নেই কিন্তু, হ্যাঁ দেখা যাক কি করতে পারে। চলো। Now I know that things were said and things were done so wrong. And in my head I still believe this is where I belong. And I gotta let you know now, and I gotta let you go now. Baby, what you say? বাবাকে লেকে সাঁতার কাটতে দেখে মেয়েও তো শুরু করে দিল বায়না। কিন্তু মিমির সবে সবে সাঁতারের ট্রেনিং শেষ হয়েছে তার বাবার কাছে, তাই ট্রেনার লেকে সাঁতার কাটতে দেওয়ার অনুমতি কিন্তু দেয়নি। বলল ঠিক আছে চল, হোটেলে সুইমিং পুলে তুই আজকে সাঁতার কাটবি। হোটেলের ভেতরে একটা ছোট্ট সুইমিং পুল আছে। সব মিলিয়ে হোটেলটা কিন্তু ভীষণ ভালো। সুইমিং পুলে নেমে তো মিমির আর ওঠার নামই নেই। যাই হোক, অনেক বলার পর সে উঠল। যেরকম তোমাদের আগে বললাম, আমাদের ইচ্ছে ছিল আজকে ওই বোট রাইডটা করব,
হালস্টাড যাব, কিন্তু আমাদের পৌঁছতে দেরি হয়ে গেল। গিয়ে শুনলাম লাস্ট রাইডটা হয়ে গেছে, আবার কালকে হবে। কিন্তু কাল তো আমরা ফিরে যাচ্ছি লিন্স, তাই এবারের মতো বোটে করে হালস্টাড যাওয়া আমাদের হলো না। রেডি হয়ে বেরিয়েছি যখন, আর সন্ধেও হয়ে গেছে মোটামুটি, ভাবলাম ডিনারটা করেই একবারে বাড়ি ফিরি। ডিনার করতে আমরা পিৎজেরিয়াতেই গেছিলাম। এখানে কিন্তু আশেপাশে রেস্টুরেন্টের খুব বেশি অপশান নেই, জায়গাটা একটু রিমোট। ডিনার করে যখন হোটেলে ফিরছি তখন দেখলাম নেমে গেছে বৃষ্টি। অন্ধকারের মধ্যে এই শ্যালেটগুলোতে যখন লাইট জ্বলছিল দেখতে ভারী সুন্দর লাগছিল। আর দূরে দেখো পাহাড়ে মেঘগুলোকে, মনে হচ্ছে না একটা স্কার্ফ জড়িয়ে রয়েছে। এখন বাজে 10:05, 10:30 আমাদের হোটেল থেকে চেক আউট করার সময়। দুটো দিন কেমন কাটলো বলো? এত সুন্দর রিল্যাক্সড, আর সব থেকে বড় কথা এই যে চারপাশে পাহাড়ের মাঝখানে এই ব্যাপারটা, যেটা আমরা দার্জিলিংয়েও পাই বা অন্যান্য জায়গাতেও পাই। আর এটা ঘরের এত কাছে যে হঠাৎ করে প্ল্যান করে চলে আসাটা ভীষণ ইজি, প্লাস সামনে একটা লেক, তো সব মিলিয়ে মানে অনেকগুলো ফ্যাক্টরস আছে। আর আমার স্টাফদের ব্যবহার খুব ভালো লেগেছে, খুবই মানে হাসি মুখ আর ভালো, মানে খাওয়া দাওয়ার ইউরোপিয়ান ব্রেকফাস্ট, হ্যাঁ আর কি এক্সপেক্ট করব। সব মিলিয়ে আমাদের দুটো দিন কিন্তু খুবই ভালো কাটলো। আবার আসার ইচ্ছে থাকলো, হয়তো এরপরে বা দুটো দিন থেকে থাকার কোনো মানে হয় না, হ্যাঁ এক রাত থাকবো। মানে আমি একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করতে পারি, তোমরা তো অনেকেই ইউরোপ ট্রিপে যারা আসো, আমাদের কাছে এরকম ধরনের কমেন্ট আসে, যারা একবার অস্ট্রিয়া বেড়াতে এসেছো অফকোর্স তারা প্রথমে হালস্টাড, ভিয়েনা, সালজবুর্গ, ইন্সব্রুক এগুলো টার্গেট করবে। কিন্তু যারা সেকেন্ড টাইম আসছো তাদেরকে আমি বলবো হালস্টাডে না এসে তারপরের স্টপটাই হচ্ছে ওবেরট্রাউন। হ্যাঁ, হালস্টাড কিন্তু একটু ওভার ক্রাউডেড হয়ে গেছে, তারা অফকোর্স এখানটায় এসো, তোমরা কিন্তু মানে বুঝতে পারবে আমি কেন বলছি আসতে। অসম্ভব সুন্দর, যদি রিল্যাক্স করার ইচ্ছে থাকে, যদি খুব বেশি মানে তোমরা না চাও যে অ্যাডভেঞ্চারাস হোক আমাদের ট্রিপটা, যেখানে অনেক কিছু আছে, তাই না? হ্যাঁ, মানে অ্যাডভেঞ্চারাস তো এটা বটেই, এটাও অ্যাডভেঞ্চারাস, লেকে ডাইভ দিতে পারবে, সুইম করতে পারবে, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে এখানে অনেকটা সাইলেন্সটাকে তোমরা পুরোপুরি এনজয় করতে পারবে। মানে শপিং এর কোনো জায়গা নেই কিন্তু, আগেই বলে দিচ্ছি, তাই না? আমাদের বেড়াতে গেলে শপিংটা মেয়েদের একটা খুব ইয়ে থাকে, যেটা হালস্টাডে পাওয়া যায়, এখানে সেই অপশন কিন্তু নেই। কিন্তু দুটো দিন একদম জাস্ট গা এলিয়ে তোমরা মানে প্রকৃতিকে এনজয় করতে পারো। খুব ভালো কাটালাম দুটো দিন, আবার নিশ্চয়ই আসবো। মিমি তো সামার ভ্যাকেশন এখন চলছে, এর মধ্যে আমাদের অন্তত ডে আউটিং এর তো ট্রিপ থাকবেই, যদি নাইট স্টে নাও করি। তোমরা কমেন্টে জানিও আমাদের ওবেরট্রাউন তোমাদের কেমন লাগলো, আমাদের ওবেরট্রাউন ট্রিপ। এটা অস্ট্রিয়ার একটা হিডেন ট্রেজার বলা যেতে পারে। বল মাম্মাম, তোর কেমন লাগলো? আমার তো দারুণ লাগলো, কারণ আমার মানে জলের দামটা খুব ভালো লাগে। আর হালস্টাডে মানে শপিং স্ট্রিট আছে, কিন্তু মানে এখানে কি পুরো জলে নামা যায়, কিন্তু জাস্ট ওয়েদারটার জন্য মানে নামতে পারলাম না, কারণ খুব চিল। আর তোর কদিন আগে ঠান্ডা লেগেছিল, না হলে আমার তো খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মানে হালস্টাড বেশি ভালো লাগলো না ওবেরট্রাউন বেশি ভালো লাগলো? ওবেরট্রাউনটা বেশি ভালো লাগলো, মানে আমি একটু আর কি অ্যাক্টিভিটিস করতে ভালোবাসি, মানে একটু অ্যাডভেঞ্চার টাইপ আর কি। প্লাস সামার ভ্যাকেশন পড়ার একদিন বাদেই তুই ঘুরতে বেরিয়েছিস, সেটাও একটা কারণ কিন্তু। হ্যাঁ একদম। তাই এবার আবার এখানে আসতে চাস তো? আচ্ছা, 4 ইউরোস রাখছি। এখানে আমাদের ইউরোপে টিপটা কিন্তু হাতে হাতে খুব একটা নেওয়া কেউ পছন্দ করে না। তো এখানে নিয়ম হচ্ছে তুমি যখন রুম ছাড়বে, বিছানার উপরে বা কোনো বেডসাইড টেবিলে তোমার যা দেওয়ার তুমি রেখে যেতে পারো। তাই বিছানার উপর রেখে যাচ্ছি। প্রত্যেকবারের মতো বেড়াতে এসে এবারও বাড়ি ফেরার সময় মনটা খারাপ হতে শুরু করলো। স্টেশনে এসে দেখলাম ট্রেন যাচ্ছে, এর পরের ট্রেনটাই আমাদের, পৌঁছে যাব লিন্স। সবাই জানিও আমাদের ওবেরট্রাউন ট্রিপ তোমাদের কিরকম লাগলো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে জন্মাষ্টমী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।